আসসালামু আলাইকুম। এই ভিডিওতে একটি ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব। বিষয়টি হলো তারেক মাসুদ যখন তার প্রথম চলচ্চিত্র অর্থাৎ আদম সুরাটটা নির্মাণ করেন, তখন তিনি ইংরেজি ধারাভাষ্যের জন্য একজন লোক খুঁজছিলেন বা কাকে বলা যায়, কার ধারাভাষ্যটা ভালো হবে, এটা তিনি সন্ধান করছিলেন। তখন তিনি আলমগীর কবিরের কথা চিন্তা করেন এবং তাকে অনুরোধ করেন বা তাকে বলেন যে ইংরেজি ধারাভাষ্যটা দিতে, এবং তিনি রাজিও হয়ে যান। মনে রাখা ভালো যে জহির রায়হান পরিচালিত স্টপ জেনোসাইড যে প্রামাণ্য চিত্র বা যে ডকুমেন্টারি আছে, ওই ডকুমেন্টারির যে ভয়েস দিয়েছিলেন হচ্ছে আলমগীর কবির। সেক্ষেত্রে আলমগীর কবিরের ভয়েসের উপরে তো তারেক মাসুদের ভালো একটা আস্থা আছে। সে আস্থার জায়গা থেকে তার সহকর্মী বা তার শিক্ষক তুল্য আলমগীর কবিরকে তিনি অনুরোধ করলেন যে আদম সুরাতে তার ধারাভাষ্য দিতে, বিশেষ করে ইংরেজি ধারাভাষ্য। ওই সময়ে অর্থাৎ 1988 সালের দিকে, তখন ওই বছর নাকি অনেক বন্যা হয়েছিল এবং তারেক মাসুদ ধারাভাষ্যের রেকর্ডিং এর জন্য যে স্টুডিও নির্বাচন করেছিলেন সেটা ছিল হচ্ছে ধানমন্ডি এলাকায়। সময় প্রশিকা ধানমন্ডিতে একটি নতুন স্টুডিও করে এবং সেই স্টুডিওতে মূলত তারেক মাসুদ হচ্ছে সাউন্ড রেকর্ডিং এর জন্য নেন। আলমগীর কবির তার এক বোনের বাসায় থাকতেন, যে বোনের বাসা ছিল হচ্ছে মালিবাগের দিকে। তাহলে মালিবাগ থেকে হচ্ছে আপনার ধানমন্ডি অনেক দূরত্বের একটা জায়গা। এরপরে আবার 1988 সালে ওই সময় নাকি বন্যা হয়েছিল ব্যাপক, ওই সময়টায় যখন হচ্ছে এই রেকর্ডিং চলছিল। ওই সময়টায় তারেক মাসুদ উল্লেখ করেছেন যে বন্যা দেখে আমি হচ্ছে কবির ভাইকে ফোন করেছিলাম এবং বলেছিলাম যে অনেক তো পানি উঠেছে রাস্তায়, তাহলে ক্যান্সেল করি আমরা। কিন্তু আলমগীর কবির বললেন, আমি একটু কোট করছি লেখাটা, আজ পেছালে তুমি আরো ঢিলেমের সুযোগ পাবে, সেই সুযোগ আমি তোমাকে দেব না, আমি আসছি। ওই সময় আলমগীর কবির হচ্ছে এই কথাটা বলে তিনি ওই পানির ভিতরে বা বন্যার ভিতরে তিনি বাসা থেকে নেমে গেলেন এবং ধানমন্ডি চলে আসলেন। এবং তিনি যখন আসছিলেন তার হাঁটু পর্যন্ত পানি, তার প্যান্ট পর্যন্ত একদম ভিজে গিয়েছে, যতটুকু সম্ভবত উঠিয়েছেন, এবং প্যান্টও ভিজে গিয়েছে, তারপরেও তিনি এসেছেন। এই যে তাৎক্ষণিক কাজ করার যে একটা ক্ষমতা, অর্থাৎ বর্তমান সময়ের কাজ বর্তমানে করা। এখন হ্যাঁ, হয়তোবা যদি আলমগীর কবির ওই ক্যান্সেল করে দিতেন যে না, এখন বন্যা যেহেতু উঠেছে তাহলে আমরা ক্যান্সেল করি, পরবর্তী কোনো সময় হয়তো বা আমরা রেকর্ডিং করব, ওই যে পরবর্তীর একটা ঢিলেমির সুযোগ তৈরি যদি হতো ওই সময়, তাহলে দেখা যেত হয়তো বা বলতো আগামী সপ্তাহে করবো, আগামী সপ্তাহটা আগামী মাসে চলে যেত, আগামী বছর চলে যেত, এরকমও কিন্তু হয়। তাই হচ্ছে আমাদের উচিত যার যে কাজ, যে অবস্থানে আমাদের তাৎক্ষণিক কাজটা করা উচিত। অর্থাৎ আমার এখন কি কাজ, আমি সেটা ঝটপট করে ফেলবো। প্রতি সময়ের কাজ সময়ে করা, সময়ের কাজ বা সময়ের পড়াশোনা হোক, যদি আমরা সময় শেষ করে দেই তাহলে ওইটা নিয়ে কিন্তু ঢিলেমির কোনো সুযোগ থাকে না এবং কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর যখন কোনো কাজ তাড়াতাড়ি হয়ে যায়, একটা উদ্দীপনা থাকে ওই কাজটার ভিতরে, আর যখন উদ্দীপনা থাকে ওই কাজটা অবশ্যই তো ভালো হবে, তাই না?